খাবেন, কি বাদ বিচার করবেন অ্যালার্জি হলে? অ্যালার্জি হলেই পরেই মানুষের একটা বড় ফর্দ তালিকা তৈরি হয়ে যায়। নিজের বিবেচনায়, জেনারেল ডাক্তারবাবুদের বিবেচনায় এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের বিবেচনায় অ্যালার্জি হয়েছে, এই 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 জিনিস খাওয়া বাতিল। অ্যালার্জি হওয়ার পরে আমরা খুঁজতে চালু করি যে ব্যাক ব্যাক ক্যালকুলেশন করে যে কোন কোন জিনিস খেয়েছিলাম কালকে সকালে, দুপুরে, বিকেলে, কেন হলো আবার, কেন আবার হয়েছে, এটা আমরা খুঁজতে থাকি। এই প্রশ্ন জেগেই থাকে। কি খাবেন, কি বাদ দেবেন, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন ওনাদের অভিনন্দন করে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে 7টা অবধি কাজ করি। আর আমরা অবস্থিত আছি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার। মাজারের গা দিয়ে বাঁ দিকে একটা রাস্তা ঢুকছে, সেই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। এবং আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা জমা করতে হয়, যার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে 500 টাকা আগাম নন রিফান্ডেবল জমা করতে হয়। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনি পরিষেবা নিতে পারবেন। মূল আলোচনায় ফিরে আসি। অ্যালার্জি হলে কি খাওয়া নিষেধ আছে, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, এটা নিয়ে আমরা ভীষণভাবে চিন্তায় থাকি। অ্যালার্জি হয় কি জেনারেলি যেটা দেখা যায় সেটা গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, যেটাকে আর্টিকেরিয়া বলা হয়, নাক দিয়ে জল পড়া, হাঁচি হওয়া, সর্দি কফ বসে যাওয়া, সবসময় ঠান্ডা লেগে যাওয়া, ঠান্ডার ধাঁচ হওয়া, এটাকেও এক ধরনের অ্যালার্জি বলা হয়। অ্যাঞ্জিওএডিমা হয়, ঠোঁট, চোখ এগুলো ফুলে ওঠে, যেগুলো নরম এরিয়া আছে, কিছু কিছু মানুষের প্রাইভেট পার্টসেও ইনফ্লামেশন হয়ে যায়, এটাকে অ্যাঞ্জিওএডিমা বলা হয়। কাশি হতে হতে দমের কষ্ট হয়, দমের কষ্ট, নিঃশ্বাস কষ্টটাও কিন্তু অ্যাট দ্য ব্যাক অফ দ্য সিনারিও অ্যালার্জির একটা উৎসর্গ। অ্যালার্জি হওয়ার জন্যই কিন্তু দমের কষ্টটাও হয় বেশিরভাগ ক্ষেত্রে, অ্যালার্জিক অ্যাজমা যেটাকে বলা হয়। এই সমস্ত জিনিস হলে বিভিন্ন সময় আমরা ঠান্ডা লাগা ধাঁচে আমরা ভাবি যে ঠান্ডা জিনিস খাবো না, চাল খাবো না, দই খাবো না, ঠান্ডা জিনিস খাবো না। এবং গায়ে দাগড়া চুলকানি হলে বেগুন খাবো না, কুমড়ো খাবো না, চিংড়ি মাছ খাবো না। কিন্তু এটা কারেক্ট সিনারিও নয়। বেসিক্যালি অ্যালার্জি যেটা হয় 100%, আমরা যে পরীক্ষা করি আইজিই পরীক্ষা করি, আইজিই পরীক্ষাতে মান পাওয়া যায় যে টোটাল অ্যালার্জি কত আছে। এবার টোটাল অ্যালার্জি বলতে গিয়ে অ্যালার্জি হবে কখন, যখনই একটা সাবস্টেন্স আমার শরীরে প্রবেশ করবে আর সেটা আমার শরীর তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, হাইপার রিঅ্যাক্ট করবে, তখনই সেটা আমার জন্য অ্যালার্জেন হয়ে গেল। এই অ্যালার্জেন শরীরে প্রবেশ করার পদ্ধতি দুটো, একটা নিঃশ্বাসের মাধ্যম, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি, সেই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়ার সময় বিভিন্ন পলিউটেন্ট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। দ্বিতীয় হলো খাদ্য পদার্থ। খাওয়া দিনে 2-4 বার, 8 বার, 10 বার আমরা দিনে যাই খাই, মোটামুটি 1 কেজি 1.25 কেজির বেশি আমরা সারাদিনে 24 ঘন্টায় খাই না। তো 1 কেজি 1.25 কেজি, ওয়ারেজ নিঃশ্বাস যেটা আমরা নিচ্ছি ছাড়ছি, এটা হচ্ছে প্রায় 10,000 লিটার অফ এয়ার এক্সচেঞ্জ, যেটা আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সময় করছি, অর্থাৎ 10,000 লিটার বানাম 1 কিলোগ্রাম। তো ন্যাচারালি ফুডের অতটা ক্ষমতা নেই অ্যালার্জি করার জন্য, আনটিল এন্ড আনলেস খুব সিভিয়ারলি হাইপার সেন্সিটিভ না হয়। খুব সিভিয়ার হাইপার সেন্সিটিভ যদি থাকে তাহলে সেই ফুড অ্যালার্জিস ক্রিয়েট করতে পারে দৃষ্টান্তমূলকভাবে। কিন্তু বেশি অ্যালার্জি এইগুলো করে যাদেরকে আমরা ধরতে পারি না, যাদেরকে আমরা দেখতে পারি না। নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করা, পলেন, ফাঞ্জাই, ডাস্ট, হাউস ডাস্ট মাইট, এই সমস্ত জিনিসগুলো। এর ধরুন আপনি অ্যালার্জি পরীক্ষা করলেন, পরীক্ষা করে একটা রিপোর্ট পেলেন, ওতে অনেকগুলো খাওয়া
বাদ বিচার হলো, বাতিল হলো। এই বাতিলও আপনি যখন আপনার জীবন থেকে করবেন, তখনই আপনি অনুভব করবেন 5 থেকে 10%ই রিলিফ আপনি পাচ্ছেন আপনার সিমটমে। বিকজ আমরা অন্য পাথওয়ে, যে নিঃশ্বাসের সাথে ভিতরে অ্যালার্জেন্স প্রবেশ করছে, তাদেরকে আমরা বাধা দিতে পারছি না। তাদেরকে বাধা দেওয়ার জন্য যে 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 ব্যবস্থা আছে, সেটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের প্রয়োজন মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা, চামড়ার উপরে অ্যালার্জির পরীক্ষা করা। এই চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষাটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট বলা হয়। এই মডিফাইড স্কিন প্রিক টেস্টটাই হচ্ছে অ্যালার্জি পরীক্ষার জন্য, অ্যালার্জি শনাক্ত করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের দ্বারা অনুমোদিত। এই গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং যে মডিফাইড স্কিন প্রিক টেস্ট আছে, এটা আমাদের এখানে 2500 টাকা চার্জেসে 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেনের উপরে পরীক্ষা করা হয়। আর এইটা রিপোর্ট 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। পরামর্শ শুল্ক আমাদের এখানে 1000 টাকা আছে, কনসালটেশন ফি। আর এই পরীক্ষা করে যখনই আমরা চিনে নিতে পারলাম যে কোন কোন অ্যালার্জেন আপনার শরীরে হাইপার সেন্সিটিভ আছে, কোন কোন অ্যালার্জেন ক্ষতি করছে, এটা যখনই আমরা চিনে নিতে পারলাম, তখনই তার বিরুদ্ধে একটা স্পেসিফিক ইমিউনিটি ডেভেলপ করার জন্য, ইমিউনিটি বিল্ট আপ করার জন্য একটা ভ্যাকসিন তৈরি করা হয়। সেই ভ্যাকসিনটা ওরাল ড্রপ হিসাবে আসে, এটা ইঞ্জেকশন নয় কিছু, ওরাল ড্রপ হিসাবে সেই ভ্যাকসিন তৈরি করানো হয় আপনার রিপোর্টের ভিত্তিতে আপনার জন্য। এই ভ্যাকসিন রেডিমেড মার্কেটে পাওয়া যায় না। এই অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি বা ইমিউনোথেরাপি ভ্যাকসিন বা স্লিট ভ্যাকসিন, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন, বিভিন্ন নাম আছে একটা জিনিসেরই। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি হবে আপনার স্কিন মডিফাইড স্কিন প্রিক টেস্টের রিপোর্টের বেসিসে। আর আপনার জন্য স্পেশালি এটা টেলারমেড তৈরি হয়ে আসে। এটা 1 বছরের পুরো কোর্সের চার্জেস হচ্ছে 8000 টাকা, এবং 1 বছর কোর্স কমপ্লিট 3-4 মাস ভ্যাকসিন নেওয়ার পর থেকেই কিন্তু সাবস্ট্যান্সিয়াল রিলিফ আপনি পেতে আরম্ভ করবেন, এবং আমরা ওষুধগুলো উইথড্র করা চালু করে দেবো, বা ওষুধ বন্ধ করে নর্মাল লাইফস্টাইলে নিয়ে আসার ব্যবস্থা চালু হয়ে যাবে 3 মাস পর থেকে। আর 1 বছর কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আগামী 3 থেকে 5 বছর গাইডলাইন্স আছে, এই ভ্যাকসিনের বুস্টার নিতে হয়, বুস্টার ডোজেস নিতে হয়। এই যে 1 বছরের কোর্স যে ভ্যাকসিন বললাম, এটা 8000 টাকা কস্ট হয়। আর বুস্টার গুলো পরবর্তী বছরগুলোতে 6000 টাকা করে 1 বছরের বুস্টারের কোর্সের ফি লাগে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে, তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। যোগাযোগ করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার, মাজারের দিয়ে বাঁদিকে যে রাস্তা প্রবেশ করছে, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।